সম্পত্তির লোভেই যুবতীর গায়ে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ, মধ্যযুগীয় বর্বরতা। কোন্নগরে গ্রেপ্তার অভিযুক্ত বাবা ছেলে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, কোন্নগরের শরৎচন্দ্র চ্যাটার্জি লেনের বাসিন্দা প্রণব কুমার আদক, তার মেয়ে ছেলে 25-এর ঐশ্বরীয় আদক গত 2রা আগস্ট সন্ধ্যায় যুবতীর গায়ে গরম জল ঢেলে দেয় তারই নিজের পিস্তুত ভাই। গরম জলে শরীর মুখ ঝলসে যায়। ঘটনার মদত দেয় যুবতীর পিসি ও পিসে মশাই। প্রণব বাবুর অভিযোগ, তাকেও তার মেয়েকেই বাড়ি থেকে উৎখাত করতে নানান রকম অভিসন্ধি করে তার বোন ভগ্নিপতি। ঘটনার দিন তিনি কাজে গিয়েছিলেন। রাত 9টা নাগাদ বাড়ি ফিরে মেয়ের কাছে জানতে পারেন নির্মমতার কথা। গরম জল তৈরি করে ঢালা হয় মেয়ের গায়ে। তারপর তার পিসি বোরোলিন লাগিয়ে দেয়। পিসেমশাই আইসক্রিম খাওয়াতে নিয়ে যায়, যেন ব্যাপারটা এমন কিছুই হয়নি। প্রণব বাবু বলেন, মেয়েকে দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি। ও একটু জোরসোরো সব কথা গুছিয়ে বলতে পারে না। মানসিক স্বাস্থ্য খারাপ, এমনভাবে ওর উপর অত্যাচার হয়েছে, আমরা বিচার চাই। যুবতী বর্তমানে কোন্নগরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। প্রণব আদকের অভিযোগ, তার বাবা পান্নালাল আদকের মৃত্যুর আগে বোন ভগ্নিপতি জোর করে তাদের বাড়ি নিজেদের নামে লিখিয়ে নেয়। সেই বাড়িতে আমি আমার মেয়েকে নিয়ে থাকি। গত মে মাসে স্ত্রীর মৃত্যু হওয়াতে মেয়েটা একা হয়ে গেছে। আমি বেসরকারি জায়গায় কাজ করি, মেয়েকে রেখেই কাজে যেতে হয়, আর সেই সুযোগে তার উপর অত্যাচার চলে। আমাকে মারতে পারছে না, এখন অবলা মেয়েটার উপর নির্যাতন চলছে। এর বিচার চাই। উত্তরপাড়া থানার পুলিশ অভিযুক্ত দীপঙ্কর মৈত্র তার নাবালক ছেলেকে গ্রেপ্তার করেছে। আজ ধৃত দীপঙ্কর মৈত্রকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। পুলিশ জানিয়েছে, সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে অনেক দিনের মধ্যেই অশান্তি। অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। গত 2রা আগস্ট 2রা আগস্ট সন্ধে 6টা নাগাদ আমি মেয়ের কাছে পরে যা শুনেছি, সন্ধে 6টা নাগাদ ওর গায়ে গরম জল গরম জল করে তৈরি করে তবে ওর গায়ে ঢালা হয়েছে, এরকমভাবেই ও বলেছে বক্তব্য। এবং সেই সময় বাড়িতে ওর পিসি ছিল, আর এটা করেছে পিস্তুত ভাই, ওর ভাই পিসির ছেলে। পিসেমশাইও তখন ও বাড়িতেই ছিল। পিসেমশাই পিসির সাক্ষাতে এবং আর তাদের মদতে ভাই তার গায়ে গরম জল ঢেলেছিল। গরম জল ঢালার পরে পিসি তাকে সুন্দর করে আদর টাদর করে দিয়ে একটু বোরোলিন লাগিয়ে দিয়ে তাকে ছেড়ে দিয়ে সে টিউশনিতে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে সে চলে গেল টিউশনিতে, আর তাকে ভোলাবার জন্য পিসেমশাই আর ভাই দুজনে মিলে তাকে কাপড় জামা আবার নতুন করে পরিয়ে দিয়ে আইসক্রিম খেতে 12 মন্দিরে নিয়ে চলে গেল। এবার এই মতো অবস্থায় তার যা শারীরিক ক্ষতি যা হওয়ার হলোই। কিন্তু আমি যখন ফিরলাম, আমি একটা সিনিয়র সিটিজেন, আমি এখন আর সেরকমভাবে কোনো কাজ করি না, তবে একটা জায়গায় বেসরকারিভাবে কাজ করি। সেখানে ওই সকালবেলা থেকে মোটামুটি রাত 9টা, কখনো কখনো 8:30 9:30 ফিরতে হয়। এরকম সময় আমি যখন 9:30 নাগাদ ফিরেছি, ফিরে এসে দেখি যে ওরা সবাই চুপচাপ, কিছু ব্যাপার নেই, কেউ আমাকে ফোন করেনি। অন্যদিন অনেক ফোন করে, আজকে কোনো ফোনও হয়নি, ফোন টোন করেনি। আমি ঢুকতেই ওরা বললো আজকে একটা বাজে খুব ঘটনা ঘটে গেছে। আমি বললাম কী ঘটনা? ওদের কথা না শুনতে শুনতেই আমি ভেতরের দিকে ঘরে ঢুকে পড়লাম, যে ঘরটাতে মেয়েকে গিয়ে দেখে আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। কেন তার কাপড় মুখের দিকে উঠে ফুটে গিয়ে একাকার ব্যাপার। মুখের মধ্যে দেখছি যে চারিদিকে পুড়ে কীরকম একটা হয়ে গেছে। আমি যা বললাম আগে, সেগুলো তো পরে আমি শুনেছি। আমি যা চোখে দেখলাম সেটা আমি বর্ণনা করতে পারছি না। অ্যাকচুয়ালি বাচ্চাটা বয়স হয়তো হয়েছে 25 বছর, কিন্তু একটু স্পেশাল চাইল্ড ছিল, পুরোপুরি না হলেও একটুখানি মেন্টালি ডিস্টার্ব, একটু কথা বলার প্রবলেম। তো ওর মা থাকাকালীন, মা ক্যান্সার রোগী ছিলেন বিগত অনেক দিন ধরে, 2 মাস আগে মারা গেছেন। বাবা আর ও একা। এবার ওকে রেখে বাবা বেরিয়ে যেতেন, এবং ওই বাড়িতেই তার পিসেমশাই, তার ভাই, তাদের ছেলে সন্তান 3 জনে থাকতেন, 4 জনে থাকতেন। এবার মা থাকাকালীনই অনেক অত্যাচার, অনেক কিছুই ওদের ওপর হতো। মা বেরিয়ে বেরিয়ে চেঁচামেচি করে পাড়ার লোক ডাকা সবকিছু হতো। তারপর তো মা মারা গেলেন, তারপর ওরা নিজের মতোই থাকতো। এই লাস্ট শুক্রবার ঘটনাটা যেটা আমরা জানি ঘটেছে, গরম জল ছুঁড়েছে ছেলেটা, পিসি আর পিসেমশাই ছেলেটা গরম জল ওর গায়ে ছুঁড়েছে। ঠিক আছে, এবার আমি একটুখানি যেহেতু নার্সিং করেছি, আমি ড্রেসিং ফেসিংগুলো পারি। পরের দিন সকালবেলা মেয়ের বাবা ডেকে আমাকে বললেন, তুমি ড্রেসিং করে দাও ঝুম্পা, ওর এরকম গরম জল গায়ে পড়ে গেছে। তো আমি দেখে বুঝলাম যে গরম জল এইভাবে তো গায়ে পড়ে না, আমরা তো ঘেঁটে এসেছি পেশেন্ট,
তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে বাবু, গরম জল তো এইভাবে তোর গায়ে এইভাবে পড়তে পারে না, তো কি হয়েছে বল। তখন ও কিন্তু ঘটনাটা পুরোপুরি বললো এবং আস্তে আস্তে আরো বললো যে ভাই এবং পিসেমশাই আমার গায়ে হাত দেয়। এর থেকে বেশি কিছু বলছে না, ভয় পাচ্ছে যতই হোক। তারপরে আস্তে আস্তে ওকে এখান থেকে ঝগড়া অশান্তি, সে পরের দিন শুনলাম খুব ঝগড়া অশান্তি হচ্ছে। তারপর শুনলাম কি যে মেয়েটাকে নিয়ে ওর বাবা বাড়ির থেকে বেরিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে, মানে অন্য কোথাও রাখবে, ও ভয় পাচ্ছে এখানে থাকতে। আসলে মানুষ সম্পত্তির লোভে মানুষ এত নিচু কাজ করছে, যেটা মানুষ হিসাবে তাদের পরিচয় দিতে খুব লজ্জা করে। প্রত্যেকটা মানুষের মধ্যেই 3 ধরনের গুণ থাকে, রজগুণ, তমগুণ, সত্যগুণ। এখানে দেখছি মানে এতটা তমগুণের এতটা নিকৃষ্ট উদাহরণ আমি আর দেখিনি। একটা বাচ্চা মেয়েকে সম্পত্তির লোভে তার গায়ে গরম জল ঢেলে দেওয়া, তার সঙ্গে কি সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে, আমি জানি না ওয়েদার ইট ইজ রাইট অর রং, এটা অনলি ডক্টর ক্যান সে ইট। কিন্তু এটা তো ঠিক নয়। আমার কাছে গেছিল, আমি বললাম উত্তরপাড়া থানায় ভর্তি হও, উত্তরপাড়া জেনারেল হসপিটালে ভর্তি হলেই সরকারিভাবে তার পুলিশি ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশনে যা বিচার করা, যদি সত্যি ঘটনা হয় তাহলে যারা দোষী তাদের কড়া শাস্তি হওয়া উচিত।